নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলো সকাল সকাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। তো সকালবেলা মানেই হচ্ছে একটা ব্যস্তময় সকাল। আর এই সকালেই আবার সকালে ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে এই যে আমার এখন প্রত্যেক দিন ফুল তুলতে যাওয়া। তো এই যে দেখো এখন ফুল তুলতে চলে গেছি। তো ফুলগুলোকে তুলে নিই। আর দেখেছো কেমন রোদ উঠে আছে? ঘুম থেকে উঠেই কিন্তু যখন জানালা খুলেছি, খুলেই দেখছি ভীষণ রোদ। তো বেশ ঝলমলে রোদ্দুরটা, আর ভীষণ তাপটাও কিন্তু বেশ আছে। তো আগে ফুলটা তুলে নিই, ফুলগুলো তুলে তারপর বাকি কাজ করব। আর আগেই ফুল তোলার একটাই কারণ, না হলে যত বেলা হবে ফুল আর আমি পাবো না। কারণ রাস্তার ধারে যেহেতু গাছটা, সব ফুল যে যেরকম পারে তুলে নিয়ে চলে যায়। তো সেজন্য আগে উঠেই ফুলগুলো তুলে নিচ্ছি। তো আমি তো ওই কর্নারে গিয়ে ফুল তুলছি, তোমরা দেখতেও পাচ্ছ না। তো দেখো আমি গাছ থেকে কীভাবে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এই যে পাতাগুলো আস্তে আস্তে না হলুদ হয়ে যাচ্ছে, এবার সব পাতা ঝরে যাবে। পূর্ণতার স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে স্বাগত হয়ে গেল। তো চলো এখন এই সকাল থেকে ব্লগটা তোমাদের জন্য শুরু করেছি। তো মাঝে মাঝে কি হয়, মানে হাতে ক্যামেরা নিয়ে, মানে হাতে ক্যামেরা সবসময় হয়তো নিই না, কিন্তু ক্যামেরাটা অন করে ভিডিও করাটা খুব মুশকিলজনক হয়ে ওঠে আসলে কাজকর্মের জন্য। কিন্তু যেহেতু ওর এখন ছুটি রয়েছে, অফিস ছুটি চলছে, তাই অসুবিধা খুব একটাও হচ্ছে না। আর তোমাদেরকে একটু লেট করে করে ভিডিওগুলো আমি শেয়ার করছি। এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনের, তখন মানে জাস্ট কালী পুজোটা পেরিয়েছে আর কি। তো এখন সকালবেলা উঠে দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার। তো তোমরা তো দেখলে ফুল তুলেছি, ফুল তোলাও হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি। একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তবে জল থাকতে থাকতেই উঠেছি, না হলে আবার জল পাবো না। কারণ এখন তো আমার ডেইলি রুটিন চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর কিছুই নেই। তোমরা সেটা হয়তো আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো। তো সেই জন্য না চেষ্টা করি জল থাকতে থাকতেই ঘুম থেকে উঠে যাওয়ার, না হলে খুব মুশকিল হয়ে যায়। আগে তো কলে জল চলে গেলেও কোনো সমস্যা হতো না, আমি আস্তে আস্তে কাজ করতাম। কারণ তখন এইসব কাজগুলো আমার আগেই সব করাই থাকতো, কারণ বাবা তো করেই ফেলতো না। আর আমি এখন যেহেতু বাবাকে হারিয়ে ফেলেছি, তো এইসব কাজ আমাকে করতে হয়। তাই জল থাকতে থাকতেই ওঠার চেষ্টাটাই আমি আগে করি। তো ওর যেহেতু ছুটি, তাই ভাবলাম কি যে সকালে না উঠে একটু দেরি করে উঠি। আর সত্যি কথা বলতে উঠতেও পারছিলাম না, ঘুমটা আজকাল রাত্রে ঠিকঠাক আসে না, খুব দেরি করেই ঘুম আসে। সেই জন্য কী হয়, সকালবেলায় না উঠতে পারি না। হয়তো ঠিক সকালে ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারি না। তো যাই হোক, এই জন্য না একটু আজকে দেরি করেই উঠলাম। আর ওর ছুটি আছে বলেই কিন্তু দেরি করে ওঠাটা। আর দেখো এই গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি, যদিও জানো তো রোদের মধ্যে জল দেওয়াটা ঠিক না। কিন্তু যদি এখন জল না দিই তাহলে গাছগুলো তো জল পাবে না, কারণ সারাক্ষণ এই রোদের মধ্যে থাকলে গাছগুলো পুরো শুকিয়ে যাবে। সেই জন্য ভাবলাম ঠিক আছে, এখনও তো অতটা তাপ নেই, তো জলটা দিয়ে দিই। তো সেই জন্য গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আর এই পুরো উঠোন ধুতে হবে ভালো করে। সকালে একবার ধোয়া হয়ে যায়, কিন্তু আমি আবার তো ঘুম থেকে উঠে ধুই, কারণ যেহেতু আমি এই পাশে ও পাশ পরিষ্কার করি, জল ঢালি, তো ওই জন্য আবার ভালো করে ধুয়ে দিই। তো সেটাই করছি আর কি। আর এই যে 9 o'clock ফুলগুলো জানো তো, মাঝে মাঝে যখন ফোটে না, এত সুন্দর দেখতে লাগে। আর এই গাছগুলো যেহেতু খুবই মানে নরম প্রকৃতির গাছ, ওই জন্য ওগুলোর মধ্যে যখন জল দিই না, খুব সাবধানে আমাকে জল দিতে হয়। তো মাঝে মাঝে ফুটছে, আবার মাঝে মাঝে ফোটে না, বেশ কয়েকদিন পর পর ফুলগুলো ফোটে। তো যখন ফোটে দেখতে এত সুন্দর লাগে। আর বিভিন্ন রকম কালারের দেখেই ফুলগুলো নিয়ে এসেছি। আর এই দেখো এখন এই উঠোনে এই পাশে জল ঢালছি, বাইরেও জল ঢালতে হবে। তার মধ্যে ওই কাঁঠাল গাছের পাতা, আরও অনেক পেয়ারা গাছের পাতা এত উঠোনে পড়ে, উঠোনটা দেখতে এত বাজে লাগে। কী করব, মাঝে মধ্যেই এগুলোকে পরিষ্কার করি। আমি তো মাঝে মধ্যে যখনই দেখতে পাই পাতা পড়েছে সব পরিষ্কার করে নিই। তো যাই হোক, এখন এই সকালে ভালো করে উঠোনটা জল দিয়ে ধুয়ে নিই, তোমরাও সাথে থাকো। তো কালী পুজো পেরিয়ে গেছে, তো কালী পুজো পেরোনোর প্রায় আজ 2-3 দিনের উপর হয়ে গেল। আস্তে আস্তে ঠাকুর বিসর্জনও যাচ্ছে, অনেক ঠাকুর বিসর্জন, আমাদের পাড়ার এপাশে ঠাকুরগুলো সব বিসর্জন হয়ে গেছে। তো এখনও আবার কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর রয়েছে, যেগুলো একটুখানি বড় বড় প্যান্ডেল হয়েছিল সেগুলোতে ঠাকুর রয়েছে। তো হয়তো এগুলো এই আজকালের মধ্যেই বিসর্জন হয়ে যাবে, কারণ ভাইফোঁটা পর্যন্ত তো থাকে আর কি। তো সেই জন্য ভাইফোঁটা পর্যন্ত ছিল, তো ভাইফোঁটা বেরিয়ে গেছে, এবার হয়তো সব ঠাকুরই বিসর্জন হয়ে যাবে। তো তোমরা সকলে কালী পুজোয় কেমন আনন্দ করেছো? আশা করি সকলেই আনন্দ করেছো, ঘরে আলো দ্বীপ সবই জ্বালিয়েছো।
কিন্তু আমরা তো জ্বালাতে পারিনি, এবছর এসব কিছুই করিনি। তো ওই জন্যই মনটা একটু খারাপ ছিল। যাই হোক, তো তোমাদের তো সেটা শেয়ার করছি যে সত্যি মনটা তখন খুব খারাপ ছিল। কালী পুজোর সময় ঘরে আলো কিছুই দেখায়নি, বা ঘরে যে লাইট ফাইট লাগাই সেগুলোও লাগানো হয়নি এবছর। তো এখন দেখো উঠোন পুরো পরিষ্কার করে বাইরেও জল ঢালতে শুরু করে দিয়েছি। দেখো আমার জবা ফুল গাছগুলোতে না আস্তে আস্তে কুড়ি চলে এসেছে। আর একটা জবা ফুলের গাছ আছে, সেটাতে বেশ সুন্দর কুড়ি আসছে। তো ওটাও হয়তো খুব তাড়াতাড়ি ফুটবে, অনেকগুলো করে কুড়ি এসেছে গাছগুলোর মধ্যে। আর যখন দেখবে না কুড়ি আসে না, যখন ফুল ফোটার একটা সময় চলে আসে, দেখতে এত ভালো লাগে, মনটা খুব আনন্দ হয়। আর একটা গাছ ওই পিসির বাড়িতে কিনে লাগিয়েছিলাম, দেখি গাছটা হয় কিনা, জবা ফুলের গাছ। আর এটা হচ্ছে হলুদ গাছ, হলুদটা কাঁচা হলুদ এনে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম, গাছ বেরিয়ে গেছে। তো ওই জন্য ওই গাছটা লাগিয়েছি, কারণ হলুদ পাতা দিয়ে তোমরা কখনো স্যালাড করে খেয়েছো কিনা জানি না, খেয়ে দেখো, ভীষণ কচি কচি যে হলুদ পাতাগুলো দিয়ে স্যালাড করে খেলে দারুণ লাগে। অবশ্য ওর মধ্যে আরও অনেক কিছুই অ্যাড করতে হয়। আর এখনই দেখো ঘরে চলে আসলাম, তো বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়নি। সকাল মানেই একটা ব্যস্তময় সকাল, আর ব্যস্তময় সকাল মানেই ওইটা হচ্ছে যে ঘরের সমস্ত কাজকর্ম করা, তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করা, তাই না? সকালবেলা হলেই আমাদেরকে এই সংসারের কাজ করতে করতেই আমাদের সময়গুলো পার করতে হয়। এখন আমি চলে এসেছি বাবার রুমটা পরিষ্কার করতে। বাবার বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে এসে পুরো সিঁড়ির উপরে উঠে ভালো করে সিঁড়িগুলো ঝাড় দিই। আগে জানো তো বাবা যখন ছিল তখন এই সিঁড়িগুলো প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হতো, কিন্তু প্রতিদিন মোছা হতো না, কারণ সম্ভব ছিল না প্রত্যেক দিন মোছা। কিন্তু আমি এখন প্রত্যেক দিনই চেষ্টা করি মুছে দেওয়ার। মা আমাকে বারণ করে ডেলি মুছতে হবে না, কিন্তু আমি মুছে দিই। যেহেতু সমস্ত ঘরগুলো মুছি, তাহলে সিঁড়িটা কেন বাদ দেবো, সেজন্য সিঁড়িগুলো মুছে দিই। তবে সমস্ত ঘরের মধ্যে উপরের ঘরটা আমার মুছি না, উপরের ঘরটা মাই মুছে নেয়, সেজন্য উপরের ঘরটাতে আর মোছা দরকার পড়ে না। নিচের যতগুলো রুম আছে সবগুলোই আমি মুছে নিই। তার জন্য সিঁড়িটাও প্রত্যেক দিন ঝাড় দিয়ে যখন মুছি তখন সিঁড়িটাও মুছে নিই। তো এখন এই যে দেখো ঘরটরগুলো ঝাড় দিয়ে তারপরে আরও কাজকর্ম রয়েছে, সেগুলো করব। তো কী কাজ আছে সেগুলো দেখতে পাবে। বিছানাপত্র তোলা এগুলো সবই পড়ে রয়েছে। তো আমার ঘরের বিছানাটা এখন তোলা হয়নি, তো এখন এই ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বিছানা তুলতে। এই ঘরটাও আমার ভালো করে আবার ঝাড় দিতে হবে, যদিও ওই পাশের ঘরগুলো ঝাড় দিয়ে এসেছি। আর বাসি ঘর সকালবেলা তো এটাও ঝাড় দিয়ে নিয়েছি একবার, কিন্তু আবার যেহেতু বিছানা ঝাড়ছি তাই আবার ঝাড়বো। কালী পুজোর দিন এই চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই একটা চাদর দেখো পেতেছি, বেশ চাদরটা বেশ সুন্দর, একটু কালারটা খুব হালকা কিন্তু বেশ সুন্দর চাদরটা। তো এই বিছানার চাদরের সেটটা এই বিছানায় পেতে নিয়েছিলাম তখন তো কোনো ব্লগ করিনি, তাই তোমাদেরকে সেদিন হয়তো সেটা শেয়ার করিনি। তো আজকে অবশ্যই দেখো এই বিছানার চাদরটা তোমাদের শেয়ার করছি, যেই পেতে রেখেছি। পাতার পরে বিছানাটা পুরো পরিষ্কার করার পর তোমাদেরকে শেয়ার করব যে চাদরটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও। এর আগেও যতগুলো নতুন চাদর পেতেছি তোমাদেরকে শেয়ার করেছি, বলেওছি, তাই এই চাদরটা যখন পেতেছি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য দেখো বিছানা ঝেড়ে নিই ভালোভাবে, তবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চাদরটা কেমন, আর কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো চাদরটা পেতেছি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন এই যে আবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে। বিছনা ঝাড়া হলে মনে হয় ধুলো পড়েছে, ময়লা পড়েছে, ওই জন্য ভালো করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপরে না ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে আসুক, তারপরে আমরা ভাবছি যে কি করব, ঘরে টিফিন বানাবো নাকি বেরোবো, সেটা ও আসুক, ওর থেকে না জেনে তো কিছু করা যাচ্ছে না। সেই জন্য টিফিন বানানোর কথাটা এখন এই মুহূর্তে ভাবতে পারছি না। তো ফ্রেশ হয়ে আসলে ওকে জিজ্ঞেস করবো, তারপরে চিন্তা ভাবনা করবো কী করা যাবে, বাইরে টিফিন খেতে যাবো নাকি বাইরেই বানিয়ে নেবো। যাক, এখন তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, বাইরের কাজগুলো মোটামুটি করা হয়ে গেছে, কিন্তু চা তো খাওয়া হয়নি, তাই উপরে চলে আসলাম চা করতে। ও বাথরুমে আছে ততক্ষণ, আমি ততক্ষণ চাটা বানিয়ে নিই। ও উপরের বাথরুমেই রয়েছে, তো সেজন্য এখানেই চাটা বানিয়েও নিচ্ছি। তো ও বেরিয়ে আসলে একসাথে দুজনে মিলে চাটা খেয়ে নেব।
তার ফাঁকে চলে যাব ছাদে, চাটা বসিয়ে নিই, ছাদে চলে যাব। তো এখন দেখো চা বসিয়ে আমি চলে এসেছি ছাদে, কারণ মায়ের শাড়িটা মেলে দিই। মায়ের শাড়িটা মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তারপরে হচ্ছে ছাদে আমার গাছগুলো রয়েছে, সেগুলোতে একটু জল টল দিতে হবে, সেটাও করব। ছাদে শাড়িটা মেলতে এসে বুঝতে পারছি রৌদ্রের এতটা তাপ, এমনিতে নিচেই কতটা তাপ লাগছিল সকালবেলায়, আর এখন এখানে এসে তো আরও বেশি তাপ লাগছে। তো তোমাদেরকে দেখাচ্ছি রৌদ্রটা এতটাই মানে প্রখর, আর সূর্যি মামা কীরমভাবে তাকিয়ে আছে সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। তো দেখো সূর্যি মামা কত সুন্দর উঁকি মারছে আকাশ থেকে, আর গাছপালা প্রকৃতি সব কিছু যেন সুন্দর হয়ে সেজে ওঠে, তাই না? ওরাও প্রাণ ফিরে পায়। আর এই যে নিচে নেমে এসেছি এখন, তো একটু জল নিয়ে বসে পড়লাম, নিজের মনে একান্তে বসে বসে জানলার ধারে একটু জল খেয়ে নিচ্ছি। সকালবেলায় কাজকর্ম কিছুটা যখন হয়ে যায় না, তখন একটু নিজেকে হালকা মনে হয়। তখন মাঝে মাঝে আমি না নিজের জন্য একটু সময় রাখি। নিজের জন্য বলতে নয়, কখনো একটু বসে বসে সময়টা পার করি, না হলে কখনো নিজের মনে একটু শুয়ে শুয়ে সময়টা পার করি। তো চায়ের জল তো ওখানে বসানো রয়েছে, চায়ের জল ফুটে গেছে, তো চলো চা পাতাটাও দিয়ে নিই। তো চাটা করে তারপরে ছেঁকে নিই, তো তারপরে তোমাদের সামনে আসছি। সকালে কাজকর্ম করার পর একটু এনার্জি ড্রিঙ্কের দরকার হয়, আর এনার্জি ড্রিঙ্ক হচ্ছে আমার কাছে চা। চা না খেলে সেই এনার্জিটাই পাওয়া যায় না, তাই না? তাই কতক্ষণে চা খাবো। চা করে রেখেছি কিন্তু এখনও খেতে পারিনি, ধোয়া শুকো বাথরুমে গেছে, তার সাথেই চাটা খাবো। চলো সকালবেলা সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, তো নিচে এখন রান্নাঘরটা শুধু একটু পরিষ্কার করবো, করে তারপরে যা কাজ করার ফল করবো। চলো সারাদিন আমার ব্লগটা দেখতে দেখো, আর অবশ্যই কিন্তু ব্লগ দেখে একটা করে লাইক দিও, তাহলে আমার খুব আনন্দ হয়, আর ভিডিও করার ইচ্ছাটা বেশি করে দেখে। একটাও লাইক কেউ দেয় না, হয়তো খুব কমই লাইক করে, আর কেউ কমেন্টও করো না, পারলে কমেন্ট করো। মা এসেছে, মা আসার পরেই সবজিগুলো বাজার থেকে নিয়ে আসলো, একটা বাঁধাকপি নিয়ে এসছে, আর উচ্ছে লঙ্কা এগুলো নিয়ে এসছে। আর দেখো ফাইনাল জানিয়ে দিল আমাকে যে বাইরেই টিফিন করতে নিয়ে যাবে। তাই চলো এখন রেডি হয়ে নিচ্ছি। তো সকালবেলা তো কোনোরকমভাবে চুলটা আঁচড়েছিলাম, তা এখন এই মুখে দেখো সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। আর এই সানস্ক্রিনটা না আমাকে একটা জিনিসের সাথে ফিরিয়ে দিয়েছে, তো অনেকগুলো একসাথে দিয়েছে এই সানস্ক্রিনগুলো, ছোটো ছোটো কিন্তু বেশ সুন্দর, মানে অনেকগুলোই রয়েছে, তো আমার চলে যাবে অনেক দিনই। তো দেখো রেডি হয়ে নিলাম, তো এই ফ্রকটা পরে নিয়েছি, লং ফ্রক, এটা বেশ সুন্দর ফ্রকটা, কটনের মধ্যে, ভীষণ প্রিয় আমার এটা। তো এটা পরেই এখন দেখো বেরিয়ে পড়ছি। তো ওই যে ও গাড়িটা বার করেছে, তো এখন আমরা এই গাড়ি নিয়েই চলে যাব। আর এই যে পুজোটা হয়েছিল, এই মণ্ডপে ঠাকুরটা এখনও রয়েছে, তো এটা হয়তো আজকেই বিসর্জন দিয়ে দেবে। অনেক ঠাকুর এখনও রয়েছে, কিছু কিছু ঠাকুর বিসর্জন হয়ে গেছে, যত ভাইফোঁটাটাও পেরিয়ে গেছে। তো এবছর ভাইফোঁটা তো আমাদের হয়নি, ওরা মানে ও আর দাদা বোনদের কাছে ফোঁটা নিতে পারিনি, মাসির মেয়েদের কাছেই ফোঁটা নেয়, তো এবছর আর নিতে পারিনি। আর আমরা এখন চলে আসলাম বাজারে, আর এখানে দেখো এইটা হচ্ছে এই বাজারটার মধ্যেই সমস্ত সবজি মাছ মানে মার্কেটটা আর কি, এখানে মাছের মার্কেট আছে, আর প্লাস ওই সবজির মার্কেটটাও রয়েছে। তাই একটু ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করো। বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর এখন বসে পড়েছি বাঁধাকপি কাটতে। তো বাঁধাকপিটা মাকে কেটে দিই, মা আরও একটু বেরোইছে কাছে, তরকারি বেরিয়েছে, আমাকে একটু পরিষ্কার করতে হবে, আমি জামাটা এখনো খুলিনি, কারণ আমার একটু বেরোতে হবে, তার জন্য। আবার একটু যেহেতু বেরোবো, তাই এখন এই যে বাইরে জামা কাপড়গুলো যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। তো ও আর আমি এখনই আবার বেরিয়ে যাব, কিছু জিনিস আনতে হবে সেজন্য। একবার তো বেরিয়েছিলাম টিফিন খাওয়ার জন্য, টিফিন খেয়ে আসার সময় কিছু গাছ নিয়ে এসেছি, তার জন্য আবার কিছু টবও লাগবে, তো সেই জন্য আবার বেরোচ্ছি, আর একটু গাছের সারও আনতে হবে। তো দেখো এখন এই সব নিয়ে নিয়েছি, টব মাটি সার এগুলো সবই কেনা হয়ে গেছে। তো কিনে সোজা বাড়ি চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে এখন এসে
আরও বাকি যে কাজগুলো আছে সংসারে সেগুলো করছি। তো কি কাজ করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তোমরা ভিডিওটা মানে ব্লগটা পুরো দেখো, ভিডিওটা না দেখলে পুরো ভালো তো লাগবে না, বুঝতেও পারবে না। তো এই যে দেখো এখন আমি ঘরের চাদর মানে বাবার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। যেহেতু আমার ঘরের চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম কালী পুজোর দিন, তো এইটা বেশ পরিষ্কার ছিল বলে, যেটা পাতা ছিল আগে, ওই জন্য চেঞ্জ করছিলাম না, কারণ এই ঘরে কেউ থাকে না, এমনি চাদরটা পাতা থাকে। তো ভাবলাম যে না, অনেক দিন তো হয়ে গেছে, তাহলে এই ঘরের চাদরটাও চেঞ্জ করে দিই, অন্য চাদর পাতি। তাই এই বাবার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর ওকে বলেছি যে অনেকগুলো কাঁচা কিন্তু জমে গেছে, তুমি পারলে একটুখানি ওয়াশিং মেশিনে কেচে দিও, নাহলে এতগুলো কাঁচা না এখন মানে আমার যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা, খুব কষ্ট হচ্ছে, তো সেই জন্য ওকে বলেছি তুমি একটু পারলে কেচে দিও ওয়াশিং মেশিনে, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। তো ও হয়তো এর মধ্যেই কেচে দেবে এগুলো। এই কটা দিন ছুটি পেয়েছে তো ওরও একটু নিজের মতন কাটাতে ইচ্ছে করে। অফিস থাকলে তো সেই আবার ব্যস্তময় জীবন, আবার সেই মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি, তখন আর সময়ই পায় না একদম, আর তখন কোনো কাজের কথা বলাও যায় না। এখন বাড়িতে আছে, তাও এই কটা দিনে বাড়িতে থেকে অনেকগুলো কাজ করে দিয়েছে। যেমন দেখো আমি যে গাছগুলো সব এনেছি পছন্দ করে করে, ওই সব গাছগুলোকে কিন্তু সুন্দর করে টবের মধ্যে মাটি দিয়ে সার দিয়ে বসিয়ে দিয়েছে, আমার অনেক বড় হেল্প করে দিয়েছে। তারপরে বাড়ির আনাচে কানাচে অনেক কাজ ছিল, যেগুলো সত্যি বাবাই তো সব দেখতো, বাবাই দেখাশোনা করতো, তো এখন এইগুলো তো আমাদেরকে দেখতে হবেই। তো সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দুজনে মিলে করেছি। ছাদটা পরিষ্কার করেছি, ছাদের অবস্থা খুব খারাপ ছিল, যেহেতু বাবা চলে যাওয়ার পরে ছাদে বাবার কাজ হয়েছিল কিছুটা, তো সেই কাজের পরে ছাদের অবস্থাটা খুব খারাপ হয়েছিল। সমস্ত দড়ি ফড়ি খুলে দিয়েছিল প্যান্ডেল করার সময়, তো ওগুলো আবার ঠিকঠাক করে কিছুটা লাগানো হয়েছে, তাও এখনও অনেকগুলো বাকি রয়েছে, ঠিক করে বসাতে হবে, দড়িগুলো লাগাতে হবে, কাজগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে, সেগুলো এখনও অনেকগুলোই বাকি রয়েছে, করা হয়নি। তো যাই হোক, দেখো ফাঁকে আমি এই বাইরে থেকে ঘুরে এসে এখন এই যে ঘরের এই পরিষ্কারগুলো যেগুলো করি আর কি প্রত্যেক দিন, ডাস্টিংয়ের কাজগুলো সেগুলো করছি। মাঝে মধ্যে গ্যাপ দিতে হয়, মাঝে মধ্যে যখন খুব দেরি হয়ে যায় পারি না, তো ওই ডাস্টিংয়ের কাজগুলো করে এখন চলে আসলাম ঘরটা মোছার জন্য। তো ঘরটা চলো দেখো মুছে নিই। স্নান করে চটপট ঠাকুরকে আগে পুজো দিয়ে নিলাম। দেখো ঠাকুরের আসন সুন্দর করে বাড়ির ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, বাড়িতে যা ফুল পাই সেগুলো দিয়েই ঠাকুরকে কিন্তু পুজোটা দিয়ে নিই। তো এখন ধূপকাঠিটাও জ্বালিয়ে দিয়েছি, আর চলো বাবার সামনেও দেখো ধূপকাঠি চলছে, মানে বাবার সামনেও ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম। আর চলে আসলাম এখন উপরে, মা কী কী রান্না করেছে তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। একটু ভাজাভুজি তরকারি এসব করেছে আর কি, বড়া করেছিল, বাঁধাকপি করেছিল, তো আজকে আমি রান্না করিনি। আর দেখো এখন কি সুন্দর লাগছে বাইরেটা, সূর্যি মামা দেখো আস্তে আস্তে পেছন দিকে চলে গেছে পশ্চিম দিকে, ওই নারকেল গাছের ফাঁক দিয়ে দেখছো উঁকি মারছে, দেখা যাচ্ছে। আমাদের খেতে খেতে একটু বেলাই হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন নিচে। তো এখন একটুখানি ঘুমোবো, আর এখন একটু বেলা হলেই পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়াটা শেয়ার করিনি, তো টুকটাক রান্না বান্না শেয়ার করে দিলাম তোমাদেরকে, মা রান্না করছিল। তা চলো এখন আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যেবেলায় ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে নিচ্ছি, সন্ধ্যে দেখিয়ে একটু রেডিও হয়ে নেব, তো বেরোবো, যেহেতু ও বাড়িতে আছে তো জানোই তো আমরা বেরিয়ে যাই বিকেলবেলায়। তো এখন এই সন্ধ্যে দেখিয়ে নিচ্ছি, আর এই ঠাকুরের সামনে এই টুনি বাল্বগুলো জ্বালানো আছে, এগুলো মানে সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিয়ে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে আমার তারা মাকেও দেখো কত সুন্দর লাগছে। আর এই যে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, আর চলে এসেছি দিদিবাড়িতে। প্রথমে দিদিবাড়িতে একটু বসে গল্প করে তারপরে চলে যাব আরেকটা জায়গা। আর দেখো দিদিবাড়িতে এসে দেখতে পাচ্ছি হুলো একরকমভাবে ঘুমিয়ে রয়েছে, আর ওখানে দিদি
যে বিড়ালটা আছে ওকে দেখো, ও এরমভাবে ঘুমিয়েছে, দুজন দুরকমভাবে ঘুমিয়ে পড়েছে। সত্যি এই মুহূর্তটাকে আমি ক্যাপচার করলাম, এত ভালো লাগছিলো দুজনের ঘুমোনোটা দেখে, কি কিউট না। তারপরে এখন দেখো বেরিয়ে যাবো দিদিবাড়ি থেকে, দিদিবাড়িতে এসে একটু গল্প টল্প করে নিলাম, আর ওদের ওইরকম দেখে আমি তো হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলাম। তো এখন এই যে বেরিয়ে যাচ্ছি রাস্তাতে, তো আজকে অনেকগুলো ঠাকুর মনে হয় বিসর্জন হয়ে যাবে, তো ভাবলাম চলো সেটাও দেখতে পাবো। তো গাড়ি করে দুজনে মিলে চলে যাচ্ছি। রাস্তায় বেশ ভালোই লোকজন, আর চারিদিকে আর সন্ধ্যাবেলায় হলে আলোয় আলো চারদিকটা হয়ে যায় না। তো চলো এখন এই ভাবছি দুজনে একটু চা খাবো। তো বাইরে একটা দোকানে চা খেতে যাচ্ছি, সেখানেই চা খেতে গিয়ে ওখান থেকেই অনেক ঠাকুর যায়, তো মানে যখন বিসর্জনে যায় ওদিক থেকে অনেক ঠাকুর নিয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ওখানে থাকি, ওখানে থাকলে ওগুলো দেখতে পাবো। চারদিকে লাইটিং দেখেছো, এখনও রয়েছে, খোলেনি, কারণ ওই যে বললাম ভাইফোঁটা পর্যন্ত কিন্তু ঠাকুরগুলো থাকে, ভাইফোঁটা হয়ে যাওয়ার পরেই আস্তে আস্তে যতগুলো মণ্ডপে ঠাকুর থাকে সব বিসর্জন হয়ে যায়। আর এই যে সব এখানে আতশবাজি ফাটাচ্ছে, তুবড়ি ফাটাচ্ছে, সব নানা রকম বাজি ফাটাচ্ছে। তো আমরা ওখানে বসেছিলাম কিছুক্ষণ যখন চাটা খাচ্ছিলাম, আর তখন দেখো এই পাশ দিয়ে মা কালীকে নিয়ে যাচ্ছে, মাকে বিসর্জনের জন্য। সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি, তোমরা দেখো ভিডিওটা, তাহলেই তো বুঝতে পারবে। তো কি সুন্দর দেখো মা চলে যাচ্ছে, আসছে বছর আবার আসবে মা, তাই না? আবার আসছে বছর আসবে, আসছে বছর মা এসে সবার মুখে হাসি ফোটাবে, আবার সবাই আলো দিয়ে ঘর বাড়ি সাজাবে, প্রদীপ জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, তাই না? কত আনন্দ হয়। তো চলো এবার বাড়ির পথে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, মানে কখন বেরিয়েছে এখনও বাড়ি ঢুকিনি আমরা, আর মা ওখানে বাড়িতে রয়েছে একা। আর বাড়িতে এসে দেখি এখানেও সবাই বাজি ফাটাচ্ছে, কি সুন্দর লাগছে। তাই দেখো এটাকে কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি। তো চলো অনেকটাই রাত হয়ে গেছে, ভিডিওটা সেই সকাল থেকে শুরু করেছি, এবার তো এন্ড করতে হবে। আর এখনও দাদাদের ফ্ল্যাটটা দেখো সাজানো রয়েছে, এখনও ওই টুনি বাল্বগুলো রয়েছে লাগানো। ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম, তো চলো ভিডিওটা এবার এন্ড করতে হবে, তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে গাড়িকে দেখিয়ে দিয়েছি। আর ঠাকুর তো দেখিনি, প্যান্ডেলগুলোর পাশ দিয়ে আসলাম, কিন্তু এই হাতে ফোন নিয়ে না ভিডিও করা খুব সমস্যা। তো যাই হোক ঘুরে ঘুরে এসেছি। তো চলো এখানে এখন সব বাজি ফাটাচ্ছিল, তো সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো আজকের মতন টাটা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি, উন্নত স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে। তো আজকের মতন শুভ রাত্রি।